একটা সময় আসে যখন কাউকে কিছু প্রমাণ করার আর ইচ্ছা থাকে না। ছোটবেলায় একটা ব্যাপার খুব কমন ছিল, আমরা সবাই কাউকে না কাউকে কিছু প্রুভ করতে চাইতাম। বাবা মাকে দেখাতে চাইতাম আমি একদিন কিছু একটা করবই। বন্ধুদের দেখাতে চাইতাম আমি তোমার থেকে পিছিয়ে নই। কেউ আমাদের ছোট করে কথা বললে মনে হতো দাঁড়াও, একদিন দেখিয়ে দেব। আর সত্যি বলতে এই একদিন দেখিয়ে দেব মেন্টালিটিটা অনেক সময় আমাদের অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হলো, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটা সময় আসে যখন হঠাৎ মনে হয় আমি আসলে কাকে কী প্রমাণ করতে চাই। ধরো, কেউ তোমাকে একসময় বলেছিল তোমার দ্বারা কিচ্ছু হবে না। তুমি সেটা মনে রেখে অনেক বছর পরিশ্রম করলে, ভালো কিছু করলে, নিজের জায়গা তৈরি করলে। তারপর একদিন সেই মানুষটার সামনে গিয়ে দাঁড়ালে। সে হয়তো বলল, ওহ ভালো তো, ব্যাস 2 মিনিটের এই একটা রিয়াকশন। আর তুমি ভাবলে এই একটা রিয়াকশনের জন্য আমি এত বছর এত কিছু করলাম। তখন একটু অদ্ভুত লাগে, কারণ তুমি বুঝতে পারো যে মানুষটাকে ইমপ্রেস করার জন্য এত দিন দৌড়াচ্ছিলে সে হয়তো তোমার জীবন নিয়ে এতটাও ভাবেনি। আমাদের জীবনে এমন অনেক মানুষ থাকে যাদের ওপিনিয়নকে আমরা প্রয়োজনের চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্স দিয়ে ফেলি। কে কি বলল, কে কি ভাবলো, কে তোমাকে রেসপেক্ট করলো আর কে তোমাকে ইগনোর করলো, কে তোমার সাকসেস দেখে খুশি হলো, কে তোমার ফেলিয়ার দেখে হাসলো। এইসব নিয়ে আমরা কত সময় নষ্ট করি। কেউ একটা কথা বললে সারাদিন সেটা মাথায় ঘুরছে। কেউ তোমাকে গুরুত্ব দিল না, রাতে সেটা নিয়ে ভাবছো। কেউ সোশ্যাল মিডিয়াতে একটা ছবি দিল, তুমি নিজের জীবনের সঙ্গে কম্পেয়ার করতে শুরু করলে। আর ধীরে ধীরে তুমি বুঝতেই পারো না যে তুমি নিজের জন্য বাঁচছো নাকি অন্যের রিয়াকশনের জন্য। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, আমরা অনেক সময় যাদের কিছু প্রুভ করতে চাই তাদের বেশিরভাগ মানুষই হয়তো আমাদের নিয়ে এতটা ভাবেই না। তুমি ভাবছো ও কি ভাববে, ওদিকে সেই মানুষটা নিজের লাইফ নিয়েই ব্যস্ত। তুমি ভাবছো ওরা যদি আমাকে সাকসেসফুল না ভাবে, ওরা হয়তো সেটা নিয়ে 5 মিনিটের বেশি ভাবেই না। তুমি ভাবছো সবাই আমাকে রেসপেক্ট করবে তো, কিন্তু সত্যিটা হলো সবাই তোমাকে রেসপেক্ট কোনোদিনই করবে না। তুমি যতই ভালো হও, কেউ না কেউ তোমাকে অপছন্দ করবেই। তুমি যত সাকসেসফুল হও না কেন, কেউ না কেউ তোমাকে ছোট করবেই। তুমি যত ভালো কাজ করো, কেউ না কেউ বলবে এতে এমন কি হলো। প্রথমে এগুলো খুব কষ্ট দেয়, কিন্তু একটা সময় পর তুমি বুঝতে শেখো সবাইকে কনভিন্স করা তোমার দায়িত্ব নয়। আর একটা সময় আসে যখন তোমার প্রায়োরিটিস বদলে যায়। আগে হয়তো চাইতে একটা বড় চাকরি, অনেক টাকা, একটা এক্সপেন্সিভ কার, মানুষের অ্যাডমিরেশন, সোশ্যাল স্ট্যাটাস। কিন্তু পরে হয়তো বুঝতে পারো তোমার আসলে দরকার ছিল একটু শান্তি, নিজের মতো করে সময় কাটানো, পরিবারের সঙ্গে থাকা, নিজের পছন্দের কাজ করা। সকালে ঘুম থেকে উঠে মনে হওয়া, হ্যাঁ জীবনটা অন্তত আমার নিজের। তখন সাকসেসের ডেফিনেশনটাই বদলে যায়। আগে সাকসেস মানে ছিল অন্যরা আমাকে কতটা সাকসেসফুল মনে করছে, আর এখন সাকসেস মানে হয়ে যায় আমি নিজের জীবন নিয়ে কতটা স্যাটিসফাইড। তবে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, কাউকে কিছু প্রুভ করতে না চাওয়া মানে অ্যাম্বিশন হারিয়ে ফেলা নয়। অনেকে ভাবে যখন আর কাউকে প্রুভ করতে চাইব না তখন হয়তো আমার মোটিভেশনও থাকবে না। আসলে উল্টোটা হতে পারে। আগে তুমি দৌড়াচ্ছিলে অন্যদের দেখানোর জন্য, এখন তুমি দৌড়াবে নিজের জন্য। আগে মনে হতো আমাকে সাকসেসফুল হতেই হবে যাতে সবাই বুঝতে পারে আমি পারি, আর এখন মনে হবে আমি এটা করতে চাই কারণ আমি সত্যি এটা করতে চাই। এই দুটো মোটিভেশনের মধ্যে অনেক ডিফারেন্স আছে। ধরো তুমি ইউটিউব চ্যানেল শুরু করতে চাও, একটা সময় তোমার মাথায় হয়তো থাকবে আমার বন্ধুরা দেখুক, যারা আমাকে নিয়ে হাসতো তারা দেখুক।
আমি সাকসেসফুল হলে সবাই বুঝবে। এইভাবে শুরু করলে একটা সমস্যা আছে। যেদিন ভিউ কম হবে তুমি হতাশ হয়ে যাবে, যেদিন মানুষ ক্রিটিসাইজ করবে তুমি ভেঙে পড়বে, কারণ তোমার মোটিভেশনের কন্ট্রোল অন্য মানুষের হাতে আছে। কিন্তু যদি তুমি এটা ভাবো, আমি এটা করতে চাই, আমি ভালোবাসি, আমি শিখতে চাই, আমি দেখতে চাই কোথায় যেতে পারি, তাহলে অন্যের রিয়াকশন তোমাকে এত সহজে নাড়াতে পারবে না। আর রিলেশনের ক্ষেত্রেও ব্যাপারটা একই। কখনো কখনো আমরা এমন একজন মানুষের অ্যাটেনশান পাওয়ার চেষ্টা করি যে আসলে আমাদের অ্যাটেনশান দেওয়ার জন্য ইন্টারেস্টেডই নয়। তুমি মেসেজ করছো, রিপ্লাইয়ের অপেক্ষা করছো, তার বিহেভিয়ার অ্যানালাইজ করছো, সে কেন এমন করলো, কেন রিপ্লাই দিল না, কেন আমাকে গুরুত্ব দিল না। আর একটা সময় বুঝতে পারো, যে মানুষটা তোমাকে গুরুত্ব দিতে চায় না তার কাছ থেকে গুরুত্ব আদায় করার চেষ্টা করাটাই হয়তো ভুল। সব জায়গায় নিজের ভ্যালু প্রুভ করতে হয় না। কেউ তোমাকে বুঝতে না চাইলে তাকে কনভিন্স করতেই হবে এমনও কোনো রুলস নেই। কেউ তোমাকে পছন্দ না করলে তাকে পছন্দ করতেই হবে এমনও নয়। কেউ তোমাকে রেসপেক্ট না করলে তার সামনে নিজের ভ্যালু নিয়ে প্রেজেন্টেশন দেওয়ারও দরকার নেই। কিছু জায়গা থেকে চুপচাপ সরে আসাটাও একটা অ্যান্সার। আর জানো, এই জায়গায় পৌঁছাতে মানুষের অনেক সময় লাগে, কারণ আমরা ছোটোবেলা থেকেই কম্প্যারিজনের মধ্যে বড় হই। কে কত নাম্বার পেল, কে কোথায় চাকরি পেল, কে আগে বিয়ে করলো, কার স্যালারি কত, কার বাড়ি হলো, কার গাড়ি হলো, কার বিজনেস ভালো চলছে। তারপর সোশ্যাল মিডিয়া এসে ব্যাপারটা আরও কমপ্লিকেটেড করে দিয়েছে। তুমি তোমার জীবনের অর্ডিনারি একটা টিউসডে এর সঙ্গে অন্য একজনের জীবনের বেস্ট মোমেন্ট কম্পেয়ার করছো, আর তারপর ভাবছো আমি পিছিয়ে আছি। কিন্তু তুমি জানো না ওই ছবির পেছনে কী আছে। তাই একটা সময় নিজের জীবনকে অন্যের টাইমলাইন দিয়ে মেজার করা বন্ধ করতে হয়। তোমার 30 বছর বয়সে যা হয়নি, অন্য কারোর 25 বছর বয়সে সেটা হয়ে গেছে। তাতে তুমি ফেলিয়ার নও। কেউ 25-এ কেরিয়ার সেট করেছে, তুমি 32-এ করছো। কেউ 28-এ নিজের বাড়ি কিনেছে, তুমি হয়তো 38-এ কিনবে। কেউ হয়তো খুব তাড়াতাড়ি রিলেশনশিপ পেয়েছে, তোমার হয়তো একটু দেরি হবে। জীবন কোনো রেস নয় যেখানে সবাইকে একই সময়ে একই জায়গায় পৌঁছাতে হবে। আর সত্যি বলতে, অন্যের সঙ্গে রেস করতে করতে নিজের ডেস্টিনেশনটাই ভুলে যাওয়া খুব সহজ। তাই একটা সময় নিজেকে একটা প্রশ্ন করা দরকার, আমি যদি জানতাম যে কেউ আমাকে জাজ করবে না, তাহলে আমি কি করতাম? এই প্রশ্নটা খুব ইন্টারেস্টিং, কারণ অনেক সময় আমাদের আসল ইচ্ছাটা এখানে লুকিয়ে থাকে। হয়তো তুমি চাকরি বদলাতে চাইছো, হয়তো একটা বিজনেস শুরু করতে চাইছো, হয়তো একটা ক্রিয়েটিভ কাজ করতে চাইছো, হয়তো কোনো রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে চাইছো, হয়তো নিজের মতো করে থাকতে চাইছো। কিন্তু ভয় হচ্ছে ওই যে মানুষ কী বলবে। আর এই মানুষ কী বলবে কথাটাই অনেক জীবন আটকে রাখে। কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার, মানুষ কথা বলবেই। তুমি কিছু করলেও বলবে, কিছু না করলেও বলবে। তুমি চাকরি করলেও বলবে এই চাকরিটাই করছো, চাকরি ছেড়ে দিয়ে বিজনেস করলেও বলবে চাকরি ছেড়ে এটা করছো কেন। বিজনেস সফল হলে বলবে ভাগ্য ভালো ছিল, আবার ব্যর্থ হলে বলবে বলেছিলাম না হবে না। তাহলে তুমি কি সবার কথার উত্তর দিতে দিতে জীবন কাটাবে, নাকি নিজের জীবনটা নিজে বেছে নেবে? আর হয়তো এখানেই একটা বয়সের পর আমাদের মধ্যে একটা পরিবর্তন আসে। আগে কেউ ইনসাল্ট করলে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে ইচ্ছা করত, এখন মনে হয় থাক, রিপ্লাই দেওয়ার দরকার নেই। আগে কেউ তোমাকে ভুল বুঝলে অনেকক্ষণ ধরে এক্সপ্লেন করতে, আর এখন মনে হয় যে বুঝতে চায় সে বুঝে যাবে। আগে সবাইকে নিজের ভালো দিকটা দেখাতে চাইতে, আর এখন মনে হয় আমি জানি আমি কে, সবাইকে জানানো জরুরি নয় যে আমি কে। এটাই অ্যাটিটিউড নয়, এটা অনেক সময় ম্যাচুরিটি। তবে এর মানে এমনও নয় যে আমি কাউকে কেয়ার করি না। না, আমরা মানুষ, আমাদের ভালোবাসা দরকার, আমাদের অ্যাপ্রিসিয়েশন ভালো লাগে। কেউ আমাদের নিয়ে ভালো কিছু বললে ভালো লাগে,
কেউ পাশে থাকলে ভালো লাগে, এইসব থাকবে। শুধু পার্থক্যটা হলো এগুলো যেন তোমার সেলফ ওর্থের সোর্স না হয়ে যায়। কেউ প্রশংসা করলে তুমি ভালো মানুষ, কেউ ক্রিটিসাইজ করলে তুমি খারাপ মানুষ। এইভাবে নিজের ভ্যালু ঠিক করে দিও না। এইভাবে নিজের ভ্যালু ঠিক করা যাবে না, কারণ অন্য মানুষের ওপিনিয়ন প্রতিদিন বদলাবে। আজ যে তোমাকে প্রশংসা করছে, কাল হয়তো সে তোমাকে নিয়ে সমালোচনা করবে। তুমি কি প্রতিদিন তার সঙ্গে নিজের আইডেন্টিটি বদলাবে? তাই যদি এখন তোমার জীবনে এমন একটা সময় আসে যখন মনে হবে আমি আর কাউকে কিছু প্রুভ করতে চাই না, তাহলে এটাকে নেগেটিভ ভাবার দরকার নেই। হয়তো তুমি ফাইনালি বুঝতে শুরু করেছো জীবনটা অন্যদের দেখানোর জন্য নয়। তুমি সাকসেসফুল হলে ভালো, কিন্তু শুধু কাউকে দেখানোর জন্য সাকসেসফুল হওয়ার দরকার নেই। তুমি ভালো আয় করলে সেটাও ভালো, কিন্তু শুধু অন্যের সঙ্গে কম্পিট করার জন্য টাকা উপার্জন করার কোনো দরকার নেই। তুমি ভালো রিলেশনশিপে থাকলে সেটা ভালো, কিন্তু শুধু সবাইকে দেখানোর জন্য রিলেশনশিপে থাকার দরকার নেই। তুমি নিজের মতো একটা শান্ত জীবন চাইলেও সেটা কমপ্লিটলি ওকে। শেষে হয়তো একটা কথাই মনে রাখা যায়, একটা সময় আমরা ভাবি একদিন সবাইকে দেখিয়ে দেব আমি কি করতে পারি। তারপর অনেক বছর কেটে যায়, আর একদিন বুঝতে পারি সবাইকে সব কিছু দেখানোর দরকারটাই আসলে ছিল না। যে মানুষগুলো সত্যিই আমাদের ভালো চায় তাদের কাছে আমাদের কিছু প্রুভ করার দরকার হয় না, আর যারা আমাদের মূল্য দিতে চায় না তাদের কাছে প্রুভ করেও খুব একটা লাভ নেই। তাই নিজের জীবনটা এমনভাবে বাঁচো যাতে দিনের শেষে অন্তত নিজের কাছে বলতে পারো আমি অন্য কারোর জীবন হওয়ার চেষ্টা করিনি, আমি আমার জীবনটাই বাঁচার চেষ্টা করেছি। কারণ শেষ পর্যন্ত মানুষ তোমাকে কি ভাবলো সেটা তুমি কন্ট্রোল করতে পারবে না, কিন্তু তুমি নিজের জীবনটা কিভাবে বাঁচবে সেটা এখনও তোমার হাতে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো থেকো, ধন্যবাদ।